আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমরা সঞ্চার পথের সমীকরণ নিয়ে আলোচনা করব। তো সঞ্চার পথের সমীকরণে আসলে কি, এই যে এই টাইপের তোমাদের প্রশ্ন দেয় থাকে। আমি এখানে দুইটা প্রশ্ন নিছি, টু মড অফ 2z-1 মড ইকুয়াল টু মড অফ z-2, আর একটা প্রশ্ন মড অফ z-5 ইজ ইকুয়াল টু 3। এখানে z এর মান কত হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। আসলে এই প্রশ্নগুলো কি বলে, এরকম তোমার একটা সমীকরণ দেয়, দিয়ে বলে যে এটা আসলে কি সরলরেখার সমীকরণ নির্দেশ করে, নাকি বৃত্তের, নাকি উপবৃত্তের, নাকি পরাবৃত্তের, এই টাইপের কোশ্চেন করে। বা আসলে এটা কিসের সমীকরণ সেটা তোমাকে নির্ণয় করতে হয়, বা একটা কোনো সমীকরণ দেয় সেটাকে প্রমাণ করতে দেয়। তো আসলে আমরা এটাই আসলে নির্ণয় করি যে আসলে আমরা প্রথমটা দেখি যে 2z-1 ইকুয়াল z-5 এটা আসলে কিসের সমীকরণ নির্দেশ করে। তো ঠিক আছে, আমরা প্রশ্নটা নিয়ে নিলাম 2z-1 ইকুয়াল z-2। প্রশ্ন সলভ করা শুরু করি। আমরা এখানে 2z-1 মডুলাস অফ 2 ইন্টু এক্স প্লাস আই ওয়াই মাইনাস 1, তারপর হচ্ছে মড অফ এক্স প্লাস আই ওয়াই মাইনাস 2। ঠিক আছে, এটা দেয়া আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এটাকে আমরা যদি গুণ করে দিই 2x প্লাস আই 2y মাইনাস 1 মড অফ, তারপর এখানে আবার ঠিক আছে মড অফ এক্স মাইনাস 2 প্লাস আই ওয়াই। ঠিক আছে, এখন আমরা জটিল সংখ্যার মডুলাস বের করা শিখছি না। আমরা এখানে মড অফ দেয়া আছে, আমরা যেটা মডুলাস বের করতে চাই, মডুলাস বের করার সূত্র কি। আমরা এখন দেখো মডুলাস বের করার সূত্র, আমরা দেখো মডুলাস বের করার সূত্র আমরা কি জানি। ধরো একটা জটিল সংখ্যা এখানে দেওয়া আছে এক্স এ প্লাস আই বি, এইটার আমরা যে মডুলাস বের করতে বলে, মডুলাস বের করার আমরা সূত্র কি আছে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, ইমাজিনারি রিয়েল পার্টের উপর স্কোয়ার আর ইমাজিনারি পার্টের উপর স্কোয়ার, এটার উপর ওভারঅল রুট, মানে হচ্ছে তোমার রিয়েল পার্ট ইমাজিনারি পার্টের বর্গের যোগফলের বর্গমূলকে আমরা বলবো হচ্ছে মডুলাস। ঠিক আছে, তো এটা তো তোমরা সবাই জানো। তো আমরা এখানে রিয়েল পার্ট কোনটা আছে ভাই, আমরা এটার মডুলাস দুইটারই বের করব। তো রিয়েল পার্ট কোনটা আছে 2x-1, এটা হচ্ছে রিয়েল পার্ট। ইমাজিনারি পার্ট কোনটা আছে 2y। এটার একইভাবে রিয়েল পার্ট কোনটা আছে x-2, আর এখানে ইমাজিনারি পার্ট কোনটা আছে y। তা আমরা লিখি রিয়েল পার্ট 2x-1 এটার উপরে স্কোয়ার প্লাস 2y এটার উপরে স্কোয়ার। ঠিক আছে, আর এটার পুরাটার উপরে হচ্ছে আমার রুট। একইভাবে এটার উপর আমরা কি, আমার রিয়েল পার্ট কোনটা আছে x-2, আর ইমাজিনারি পার্ট কোনটা আছে y। এটার উপরে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার, আর পুরোটার উপরে হচ্ছে আমার রুট। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা। তাহলে আমরা এখানে আমরা যদি উভয় পক্ষকে যদি বর্গ করি, বর্গ করলে আমার রুটটা কি কাটা যাচ্ছে, যে রুট ওভার আছে এটা কাটা যাচ্ছে। তাহলে রুট ওভার কাটা যাচ্ছে। এখন আমরা আমরা ভিতরের কাজটা করে নিই। ভিতরে কি থাকতেছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। এমনি এটা কত থাকতেছে 4y স্কোয়ার। তাহলে এটা সমীকরণ করলে ভাই কত দাঁড়াচ্ছে, একইভাবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো ভাই এখানে আমার 4x মাইনাস 4x, এখানকার মাইনাস 4x কাটা যায়, তাহলে আমার থাকতেছে কি কি, এইখানে যদি আমরা এক্স স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসি, এখানে আমার থাকতেছে 3x স্কোয়ার, আর এখানকার ওয়াই স্কোয়ারটাকে যদি এখানে নিয়ে আসি আমার থাকতেছে প্লাস 3y স্কোয়ার, আর এখানে আমার যদি ওয়ানটাকে ওপাশে নিয়ে যাই তাহলে থাকতেছে হচ্ছে 3। এখন যদি তুমি 3 দ্বারা ভাগ করে দাও সবগুলোকে, তাহলে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা ভাই কিসের সমীকরণ, আমরা যেটা পাইলাম এই পুরা যে প্রসেসটা করে যেটা পাইলাম, এটা কিসের সমীকরণ, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। তুমি বলবা এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। তাইলে আমরা যে প্রথম প্রশ্নটা সলভ করলাম, তাহলে এটা বোঝা যাচ্ছে এটা কিসের সমীকরণ, এটা একটা বৃত্তের সমীকরণ। তাহলে আমরা কি করব, এই প্রসেসে আগাবো। আমরা যে এক্স জেড এর মান বসাবো, তারপর আমরা মডুলাস বের করব, মডুলাস বের করে এই পাশে নিয়ে আসবো, ডান পক্ষ বাম পক্ষ করব, তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত সমীকরণ। এটার মতো সহজ আর কোনো কিছু নাই। এটা যদি আমার সৃজনশীলে আসে তোমার 4 মার্ক করা নিশ্চিত। তুমি এমনভাবে 1-2টা সলভ করলে সবগুলো টাইপ হয়ে যায়। তো আমরা যেন দ্বিতীয় যে আমরা টাইপটা নিয়েছিলাম, দ্বিতীয় যেটা নিয়েছিলাম z-5 ইজ ইকুয়াল টু 3, এটা আসলে কিভাবে হবে, এটা আমরা সলভ করে আসো। x প্লাস আই ওয়াই মাইনাস 5 ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে না, এখন আমরা এটার মডুলাস বের করি। রিয়েল পার্ট কোনটা x-5, রিয়েল পার্টের উপর স্কোয়ার প্লাস
ইমাজিনারি পার্ট কোনটা? ওয়াই, ওয়াই এর উপরে স্কোয়ার, আর পুরোটার উপরে কি রুট, আর এখানে কত থাকতেছে 3। ঠিক আছে, আমার রুট দিয়ে দিলাম। এখানে সূত্রে ফেলি এক্স এ মাইনাস বি হোল স্কোয়ারের এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, এখানে আমার এখন থাকতেছে কি, আমরা যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে এই রুটটা উঠাই দেবো আমরা বর্গ করে, তাহলে আমার থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 25 ইজ ইকুয়াল টু 9। ঠিক আছে, এখান থেকে আমার এখন কি থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে ভাই আমরা তাহলে কি পেলাম, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। এই যে আমরা যে এই টার্মটা পাইলাম এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত টেকার সমীকরণ। এটা তোমার প্রমাণ করতেও বলতে পারে বা এইরকম নির্ণয় করে বলতে পারে এটা কিসের সমীকরণ। এটা ভাই কিসের সমীকরণ? এটাও একটা বৃত্তের সমীকরণ। কিভাবে দেখো, তোমরা একটু এই লাইনের দিকে তাকাও। ঠিক আছে, আমরা এই লাইনটাকে যদি আমরা বর্গ করে দেই তাহলে এটা পাইছি না, আমরা এটা এইভাবে ক্যালকুলেশন না করে তোমার সহজের জন্য এটাকে তুমি বর্গ করো, বা এটা এখান থেকেও নিয়ে আসতে পারো, একই জিনিস আমি সহজভাবে তোমাকে দেখাচ্ছি। এক্স মাইনাস 5 হোল স্কোয়ার, ওটাকে যদি তুমি বর্গ করো, এটাকে যদি তুমি বর্গ করো তাহলে ভাই এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। তাহলে এটার কেন্দ্র ভাইয়া কত হচ্ছে? কেন্দ্র, আমি কেন্দ্র কত পাচ্ছি? আমি কেন্দ্র পাচ্ছি 5,0। আর আমার ব্যাসার্ধটা কত হচ্ছে? ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু কত? এটা কি 3 এর উপর স্কোয়ার না? ব্যাসার্ধ ইজ ইকুয়াল 3। তোমাদেরকে দেখাই দিলাম। তাহলে তাহলে এটাও একটা বৃত্তের সমীকরণ, যে বৃত্তর কেন্দ্র 5,0 এবং যার ব্যাসার্ধ 3। বোঝা গেছে ব্যাপারটা? তো আসলে এইরকম তোমাদের বেশ কিছু ম্যাথ আছে বইয়ের মধ্যে, এই দুটো আমরা ম্যাথ করলাম, এই দুটো ম্যাথ করলাম। তো এরকম বেশ কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো তোমরা এই দুটা পারলেই সবগুলো করবা, তোমরা সবগুলো এরকম ম্যাথ করার ট্রাই করবা। ধন্যবাদ সবাইকে।